ম্যাট্রিক স্পেস শিডিউল 18 মোস্ট ইম্পর্টেন্ট আমরা থিওরাম টাইপ প্রবলেম সলভ করব, যেটা সর্বশেষ 21 সালে আসছিল এবং 21 অনেকগুলো সালেই কিন্তু এটা আসছিল, সেহেতু নেক্সট এক্সামের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারেন। লেট এক্স কমা ডি দেখলে আপনি বুঝতে পারেন এটা হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস, এন্ড ওয়াই কমা ডি ড্যাশ এটা আলাদা ম্যাট্রিক স্পেস, বি টু ম্যাট্রিক স্পেস দুইটা ম্যাট্রিক স্পেস, এন্ড এফ বি আ ম্যাপিং। এফ হচ্ছে একটা ম্যাপিং অর ফাংশন, ম্যাপিং আর ফাংশন একই জিনিস আমরা জানি, অফ এক্স ইন্টু ওয়াই, এক্স হতে ওয়াইতে একটা ম্যাপিং এই এফটা অর ফাংশন, দেন এফ ইজ কন্টিনিউয়াস, এফ হবে অবিচ্ছিন্ন at x0 পয়েন্টে এফ এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে ইফ অ্যান্ড অনলি ইফ এজ এক্স সাবস্ক্রিপ্ট এন। এই এক্স সাবস্ক্রিপ্ট এন দেখে আপনার মনে পড়ার কথা, এটা হচ্ছে একটা সিকোয়েন্স, আর এই সিকোয়েন্সটা কনভার্জ করবে x0 পয়েন্টে। কোন একটা সিকোয়েন্স যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের দিকে যায়, তো সেই সিকোয়েন্সটাকে আমরা বলি কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স কি, ডাইভার্জেন্ট সিকোয়েন্স কি, কসি সিকোয়েন্স কি, এসব নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছিলাম একটা পার্টিকুলার টিউটোরিয়াল, সেটা দেখা যাবে। দেন এইটা ইমপ্লাই করছে এক্স সাবস্ক্রিপ্ট এন, এটার ইমেজ হচ্ছে এফ অফ এক্স সাবস্ক্রিপ্ট এন, এবং এক্স নট এটার ইমেজ হচ্ছে এফ অফ এক্স নট। আর এটার ইমেজ কি, এই ইমেজের কনসেপ্টটাও কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়াল ডিসকাস করেছি। এই একই জিনিসটা আমাদের এখানে বাংলায় লেখা আছে, যদি এক্স কমা ডি এবং ওয়াই কমা ডি ড্যাশ ম্যাট্রিক জগৎ হয়, এবং চাইলে এই যে আমরা এই এফটাকে এমন করে ডেসক্রাইব করে রাখতে পারি বা এক্সামে এমন করে থাকতে পারে, এফ সাজ দ্যাট এক্স ইনটু ওয়াই, কিংবা বলতে পারেন এক্স ম্যাপস টু ওয়াই, একটা চিত্রণ হয়, তবে প্রমাণ করা যায় এই এফ যে জিনিস আর এটুকু একই জিনিস। দেন এক্স বিলংস টু এক্স, একটা পয়েন্ট এক্স যেটা এক্স সেটের ভিতরে রয়েছে, দেন এই বিন্দুতে এফ ফাংশনটা কন্টিনিউয়াস হবে বা অবিচ্ছিন্ন হবে যদি আমাকে বলা যেতে, দেন আমাদের কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে আমরা কাজ শুরু করতে পারি। প্রুফ। তাহলে আমরা প্রথমেই ভাই আমাদের যেহেতু এখানে দুইটা মেট্রিক স্পেস দেওয়া আছে, সেহেতু ওই মেট্রিক স্পেস দুটো আমরা ড্র করে ফেলতে পারি। দ্য ফার্স্ট ওয়ান ইজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাট্রিক স্পেস, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। ওকে, এখন এটা হচ্ছে এক্স কমা ডি ম্যাট্রিক স্পেস, এবং এটা হচ্ছে ওয়াই কমা ডি ড্যাশ, এবং এই সেটটা কি রিপ্রেজেন্ট করবো ভাই, আমরা সিম্পলি এক্স, এই তো এটা হচ্ছে সেট এক্স এবং এটা সেট ওয়াই, দেন এক্স এবং ওয়াই এটার ভিতরে আমরা একটা রিলেশন দিয়ে দেবো অর ম্যাপিং, এটাকে আমরা সিম্পলি এফ এফ ডিফাইন করলাম। ওকে, এখন আমরা কথাবার্তা বলে লিখতে পারি। আমাদের দেয়া আছে কি ভাই, আমাদের দেয়া আছে সেটাকে ধরে নেব, লেট জাস্ট ম্যাপিংটা লিখবো, অর্থাৎ এই অংশটুকু, এফ সাজ দ্যাট এক্স ইনটু ওয়াই, একটা ম্যাপিং আর ফাংশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস, ইজ, এটা হচ্ছে অবিচ্ছিন্ন এট এক্স নট। আপনি লিখবেন যে if such that x into y ফাংশনটি x নট বিন্দুতে অবিচ্ছিন্ন, এবং and আমাদের দেওয়া আছে যে x সাবস্ক্রিপ্ট n একটা সিকোয়েন্স, চাইলে আমরা সামনে সিকোয়েন্সও লিখতে পারি, তার একটা সুবিধা হবে, সিকোয়েন্স x সাবস্ক্রিপ্ট n, এটা কনভার্জেস টু মানে অভিসারী হচ্ছে x নট পয়েন্টে। আর এক্স নট পয়েন্টটা কোথায় আছে ভাই, আমাদের এক্স সেটে রয়েছে, চাইলে আমরা ডিফাইন করে ফেলতে পারি যে আমাদের এখানে ধরেন এক্স নট পয়েন্টটা আছে, এই এক্স নট পয়েন্টার দিকে আমাদের এই সিকোয়েন্সটা কনভার্জ করছে। তাহলে আমরা চাইলে ডিফাইন করতে পারি এইভাবে, যে ধরেন এখানে আমাদের এক্স ওয়ান, এখানে এক্স টু, এখানে এক্স থ্রি, ডট ডট ডট, এরা কিন্তু কোথায় যাচ্ছে, এক্স টু এক্স নট পয়েন্টের দিকে কনভার্জ করছে, অ্যাপ্রোচ টু এক্স নট। তাহলে এটা এই যা লিখলাম না, এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এটা কিন্তু আমাদের ওই এক্স এন এই সিকোয়েন্সেরই এলিমেন্ট। আমরা সিকোয়েন্সকে আমরা এভাবে জেনে করতাম এক্স সাবস্ক্রিপ্ট এন, তাই না, একদম তাই। তাহলে আমরা ধরে নিলাম যে এটা একটা ম্যাপিং যেটা কন্টিনিউয়াস এক্স নট বিন্দুতে, এবং সিকোয়েন্সে এক্স এন এটা কনভার্জ করছে এক্স নট পয়েন্টে। এখন আমাদের প্রমাণ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আপনি লিখবেন যে আমাদের প্রমাণ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট
বইতে এগুলো বাংলাতে সুন্দর করে লেখা যাবে, আমার একটু সুবিধার জন্য আমি ইংলিশে এগুলো লিখছি, বাট বাংলাতে লিখলে কি হয়, অনেকগুলো লিখতে হয় আর কি। আমাদের প্রমাণ করতে হবে সিকোয়েন্স, জাস্ট এটার ইমেজটা, এই ডান পাশটা আমরা প্রমাণ করবো, এইটুকু, এই অংশটুকু আমাদের প্রমাণ করতে হবে যে এই এফ অফ এক্স সাবস্ক্রিপ্ট এন, এটার ইমেজ কি ভাই, এফ অফ এক্স এন, এটা কনভার্জ করবে, কনভার্জেস টু এফ অফ এক্স নট, এটার ইমেজ জাস্ট এফ অফ এক্স নট, ভেরি সিম্পল। এটার ইমেজ হচ্ছে এটা, এটার ইমেজ হচ্ছে এইটা। এই ইমেজ টিমেজ কি বলছি ভাই একটু দেখাই, যে এখানে ইমেজ টিমেজ এগুলো বলছিলাম, ডিসকাস করছিলাম এই সব সম্বন্ধে, এটা তো দেখাই লাগবে আপনাকে। কন্টিনিউয়াস ম্যাপিং এই ডেফিনেশন কি দেখো একটু পর আমরা ইউজ করব। আর এখানে আমাদের যেহেতু বলে দেওয়া আছে, যেহেতু এফ কন্টিনিউয়াস, যেহেতু এফ ইজ কন্টিনিউয়াস বা এফ কন্টিনিউয়াস, সিওএনটি লিখে রেখে দিলাম ভাই, এটা কন্টিনিউয়াস এট এক্স নট, সেহেতু কোনো একটা ফাংশন ম্যাট্রিক স্পেসের কন্টিনিউয়াস হওয়ার যে ডেফিনেশন সেটা ইউজ করব। আমরা জাস্ট এখন এই ডেফিনেশনটা ইউজ করব, প্রিভিয়াস টিউটোরিয়াল শিখেছি। এই যে x not belongs to x থাকবে, দেন if for every given epsilon greater than 0 there exists, এখানে একটা del থাকবে, দেন আমরা such that লিখতে পারবো x এবং x not এর ডিস্টেন্স লেস দেন del হবে, আবার f of x, f of x not এর ডিস্টেন্স এটা হবে লেস দেন epsilon। তাহলে এই কনসেপ্ট আমরা ইউজ করবো এখানে, জাস্ট এই ডেফিনেশন তুলে দেবো। কিভাবে তুলতে পারলাম ভাই, কারণ আমরা বলে দিয়েছি এখানে যে f continuous at x not পয়েন্টে এই f ফাংশনটা কন্টিনিউয়াস, এটা কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে, f is continuous at x not, সেহেতু আমরা বলে দেবো যে ফর এভরি গিভেন, কিংবা সিম্পলি লিখতে পারি এভাবে, গিভেন বা প্রদত্ত, বাংলা লিখবেন প্রদত্ত, এপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য সেখানে দেয়ার এক্সিস্ট, দেন দেয়ার এক্সিস্ট সেখানে থাকবে একটা ডেল, যেটা এখানে গ্রেটার দ্যান 0 হবে, দেন সাচ দ্যাট, যে সাচ দ্যাট কে এসটি দ্বারা লিখলাম, এই সাচ দ্যাট মানে যেন ডিস্টেন্স অফ যে এক্স কমা এক্স নট লেস দেন ডেল, এবং এটা ইমপ্লাইজ করবে ডি ড্যাশ এফ অফ এক্স এন কমা এফ অফ এক্স নট, এটা হবে লেস দেন এপসাইলন। জাস্ট আমরা ডেফিনেশনটা লিখে ফেললাম, এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন। আর এগুলা কেমনে আসলো, এগুলা কিন্তু এই ডেফিনেশনের সময় ডিসকাস করেছি, এই যে কিভাবে এগুলো লিখতে পারলাম ভাই, এখানে সব ডিসকাস করা আছে, বুঝতে পারলাম। ওকে, আমি বারবার যদি আপনাকে ওই ডেফিনেশন ডিসকাস করতে যেতে কিন্তু এই ভিডিও কিন্তু অনেক লেন্থ পেরে যাবে। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এখন আমাদের আরো একটু কাজ আছে। আর তাও চার একটু দেখাতে পারি, একটু ফিল করতে, যে ধরেন এখানে একটু জায়গায় স্পেস কমাতে পারি। ওকে, আমাদের ছিলটা কি, এই যে একটা ওপেন স্ফিয়ার নিলাম, দেন এটা হচ্ছে আমাদের কি ভাই, এটা সেন্টার এক্স নট এর সেন্টার। আপনি চাইলে আমরা এক্স নট কমা এক্স লিখতে পারি, এই যেটার কথা বলছি, চাইলে এক্স নট কমা এক্স লিখতে পারি, চাইলে এটা আমরা এফ অফ এক্স নট কমা এফ অফ এক্স এন লিখতে পারি, কোনো প্রবলেম নেই, ডিস্টেন্স বোঝায়। আর কোন একটা পয়েন্ট আছে, তবে এখানে এটাকে আমরা বলছি এক্স পয়েন্ট, আর এটার যে রেডিয়াস সেটাকে আমরা বলছি এই যে ডেল। এখন দেখেন এক্স নট এবং এক্স পয়েন্টের মধ্যে দূরত্ব, এটা সবসময় কি হবে, এই ডেলের চাইতে ছোট হবে। আর এটাকে আপনি চাইলে এমন করে ডিফাইন করতে পারেন, যে একটা ওপেন বল বা ওপেন স্ফিয়ার ড্র করলাম, দেন এর সেন্টারটা হচ্ছে এফ অফ এক্স নট, জাস্ট এটার ইমেজ, এটা, দেন আর একটা পয়েন্ট এখানে, এটাকে বলছি এফ অফ এক্স এন, দেন এটা রেডিয়াস হচ্ছে আমাদের এপসাইলন। তাহলে দেখেন আমি এফ অফ এক্স এন থেকে যদি এর ডিসটেন্স বের করি, তাহলে অলওয়েজ কি হবে, লেস দ্যান এপসাইলন, বা রেডিয়াসের চাইতে ছোট হবে। এসব আমরা জানি, বারবার করে আসি প্রিভিয়াস কোয়ার্টার টিউটোরিয়াল জুড়ে। তাহলে আমাদের একটা কন্ডিশন ইউজ করা হয়ে গেল, এখন আমাদের আরেকটা আছে, এটা যে সিকোয়েন্স এক্স সাবস্ক্রিপ্ট এন কনভার্জেস টু এক্স নট। আমরা ফার্স্ট এই যে কন্টিনিউয়াস, এটা ইউজ করে একটা ইকুয়েশন তৈরি করলাম। এখন আমরা এক্স এন কনভার্জেস টু এক্স নট,
এই সিকোয়েন্সের কনসেপ্টটা ইউজ করব, অর্থাৎ সিকোয়েন্সেরই একটা আমাদের ডেফিনেশন আছে, সেটা ইউজ করব। তাহলে আমাদের আছে এখানে দেয়া যে উই হ্যাভ, বা আমরা পাই, কিংবা লেট লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, এক্স সাবস্ক্রিপ্ট এন কনভার্জেস টু এক্স নট। চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারেন, না করলেও প্রবলেম নেই। দেন আমরা এখানে জাস্ট এটা এটা যেহেতু কোন একটা সিকোয়েন্স একটা পয়েন্টের দিকে যদি সরে যায়, সেটাকে আমরা বলি কনভার্জেন্স সিকোয়েন্স। আর কনভার্জেন্স সিকোয়েন্সের ডেফিনেশন ইউজ করব। আর ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য করি, আমরা যখন ডেফিনেশন দেখছিলাম কনভার্জেন্স সিকোয়েন্স, তখন এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য ইউজ করছিলাম। বাট এখানে যেহেতু আমাদের একটা ডেল দেয়া আছে, সেহেতু এই ডেলটাকে ইউজ করব, কিংবা এই ডেলের কথা বলতে পারেন আপনি, এই ডেলটাকে ইউজ করব। তখন বলবো therefore for del greater than 0 then there exist একটা ক্যাপিটাল এন থাকবে। ক্যাপিটাল এন মিন হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা কিনা আমাদের ন্যাচারাল নাম্বার সেটের ভিতরে থেকে নেব, এবং সাচ দ্যাট এটু কি ভাই, টোটালটাই হচ্ছে কনভার্জেন্স সিকোয়েন্সের ডেফিনেশন লিখছি এখন, আর ডেফিনেশনের উপর কোনো কথা হয় না। সাচ দ্যাট, বা যেন ডি এক্স সাবস্ক্রিপ্ট এন, ডি সাবস্ক্রিপ্ট এন আর এই এক্স নট, এই দুটোর মধ্যে হচ্ছে ডিস্টেন্স, কমা এক্স নট, এটা লেস দেন এই ডেল হবে। ফর অল, আর যেখানে এন লিখলাম না, এই এনটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল, যেখানে একটা এন ধরেছি এই এন এর। আর এই এনটা কোত্থেকে আসলো সেসবও কিন্তু আমরা ওখানে ডিসকাস করছিলাম। কারণ একটা 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 ধরেন লম্বা সিকোয়েন্স থাকবে, ওই সিকোয়েন্স থেকে আমরা এমন একটা টার্ম নেব যে টার্মের পর থেকে আমরা এই ডেল পাবো, সেই টার্মটাকে আমরা ক্যাপিটাল দ্বারা ডিনোট করি। সেগুলো এখানে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। ফর এন, জাস্ট ডেফিনেশনটা লিখলাম। দেন এইটার আমরা চাইলে 2 নম্বর ইকুয়েশন দেবো সিম্পলি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন 1 ও 2 হতে আমরা কি করতে পারি, আমরা কি করলাম ভাই, এখানে ইউজ অফ কনভার্জেন্স সিকোয়েন্সের ডেফিনেশন, এটা টোটালটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে ডেফিনেশন। দেন ফ্রম 1 and 2, 1 এবং 2 হতে আমরা কি লিখতে পারি দেখেন, জাস্ট এইটুকু লিখে ফেললাম, ডি অফ এক্স সাবস্ক্রিপ্ট এন কমা এক্স নট লেস দ্যান ডেল লেখা আছে। এখন দেখেন যে 1 নম্বর ইকুয়েশনে এটুকু লক্ষ্য করেন ভাই, এখানে দেখেন ডি এক্স কমা এক্স নট লেস দ্যান ডেল, এই একই কথা এখানে তো লেখা আছে তাই না, যেখানে লেখা আছে, বাট এখানে এন এক্স এর জায়গাতে এক্স সাবস্ক্রিপ্ট এন কমা এক্স নট লেস দ্যান ডেল। বাট এই 1 নম্বর ইকুয়েশনে এটার জন্য আমরা এই কন্টিনিউয়াস ম্যাপিং এর সংজ্ঞা অনুসারে, বাই ডেফিনেশন অফ কন্টিনিউয়াস ম্যাপিং, আমরা লিখছিলাম ডি ড্যাশ ইকুয়ালস টু এফ অফ এক্স এন কমা এফ অফ এক্স নট। দেন বলছিলাম যে লেস দ্যান, সরি এখানে এক্স এন হবে না, এখানে বাই ঝোঁকে লিখে ফেলেছি, এখানে এক্স এনটা হবে না, এক্স এনটা আমরা এবার লিখবো, কারণ এটার ইমেজ তো এটা তাই না, জাস্ট এটার ইমেজ হচ্ছে এটা, তাহলে এখানে এক্স মিন এখানে এক্স থাকবে, এক্স এন হবে না। তাহলে আমাদের এখানে যে ফরম্যাটে রয়েছে দেখেন ভাই, এখানে একই ফরম্যাটে রয়েছে, সেহেতু এটা সমান, বা এটা ইমপ্লাইজ করছে যেহেতু এটা, সেহেতু এটার জন্য এমন করে লিখতে পারবো। তো লিখে দিই, এটা ইমপ্লাইজ করবে ডি ড্যাশ এফ অফ, এবার লিখবো এক্স সাবস্ক্রিপ্ট এন কমা এফ অফ এক্স নট, এটা হবে লেস দ্যান এপসাইলন ফর অল স্মল এন গ্রেটার দ্যান অর ইকুয়াল ক্যাপিটাল এন। এখানে therefore আমাদের কাজ হচ্ছে এইটুক নিয়ে, এইটুক, তাহলে এটুকু আলাদা করে এখানে নিয়ে আসি, যে ডি ড্যাশ এফ অফ এক্স নট, সরি এফ অফ এক্স এন কমা এফ অফ এক্স নট less than epsilon for all n greater than
or equal n, ক্যাপিটাল N। আর দেখেন তো ভাই, এই অংশটুকু আমাদের কনভার্জেন্স সিকোয়েন্সের ডেফিনেশন। দেখেন তো এইটুকু হচ্ছে আমাদের কনভার্জেন্স সিকোয়েন্সের ডেফিনেশন। সেহেতু আমরা লিখতে পারবো যে f of x subscript n converges to f of x not in y সেটে। তাহলে আমরা ফিগারটা আউট করতে পারবো এখানে। তাহলে y সেটে আমাদের এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে f of x not, দেন এর করসপন্ডিং এই যে x1, এটার করসপন্ডিং আমাদের ইমেজ হবে এখানে f of x1, এই x2 এর করসপন্ডিং ইমেজ হবে f of x2, দেন এই x3 এর করসপন্ডিং ইমেজ হবে f of x3, দেন কোথায় যাবে, কনভার্জ করবে f of x not এ। দেন কোন সাইডে ভাই, y সেটে। তাহলে আমরা বলতে পারলাম যে f of x n converges to f of x not in y set। সেহেতু আমাদের প্রমাণ হয়ে গেল। এটা আমরা প্রমাণ করতে চাইছিলাম, এটা আমাদের প্রমাণ করব যে we have to prove that the sequence f of x n converges to f of x not। এটাকে আমরা প্রমাণ করে ফেললাম। বাট আমরা এখানে ইউজ করলাম ডেফিনেশন অফ কনভার্জেন্স সিকোয়েন্স। এই ডেফিনেশন প্রিভিয়াস টিউটোরিয়াল দেখতে হবে। এখন আমাদের ইফ পার্ট বা যদি পার্টটা শেষ। আমাদের ভাই যদি ইফ অ্যান্ড অনলি ইফ যদি থাকে আমাদের প্রবলেমে, ইফ অ্যান্ড অনলি ইফ, এই যে যদি এবং কেবল যদি, তাহলে আমাদের দুইটা পার্ট সলভ করতে হয়। একটা হচ্ছে যদি পার্ট, একটা হচ্ছে কেবল যদি পার্ট। তাহলে আমাদের ইফ পার্টটা শেষ, এটা হলো ইফ পার্ট বা যদি অংশ। এখন আমরা কেবল যদিটা বের করব। নেক্সট পেজেই করি, এটা হচ্ছে অনলি পার্ট, কেবল যদি। আমরা করলামটা কি, আমরা ফার্স্ট ধরে নিলাম যে এফ অফ এফ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস, এন্ড আমাদের একটা সিকোয়েন্স দেওয়া আছে কনভার্জেন্স সিকোয়েন্স, দেন দেখালাম যে এটা ম্যাপিংটা এমন হবে। বাট এবার আমরা যেটা করব, আমরা এটা ধরেই নেব যে এক্স সাবস্ক্রিপ্ট এন কনভার্জেস টু এক্স নট পয়েন্ট, এবং এটার জাস্ট ইমেজটা এফ অফ এক্স এন কনভার্জেস টু এফ অফ এক্স নট, এটা ধরে নেব। দেন আমরা দেখাবো যে এফ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস, তবেই তো হলো কনভার্সলি। তাহলে আমরা ধরে নেব লেট এক্স সাবস্ক্রিপ্ট এন, এই সিকোয়েন্সটা, এই ফার্স্ট ব্র্যাকেট দিলে হয় না দিলে হয়, বইতে ভাই দেয়া নাই, বাট দিলে একটু সুন্দর হবে, কারণ আমরা সিকোয়েন্স কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছিলাম, কিংবা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। লেট এক্স সাবস্ক্রিপ্ট এন কনভার্জেস টু এক্স নট, এই সিকোয়েন্সটা এক্স নটের দিকে যাচ্ছে, এবং এটা ইমপ্লাই করছে, আমরা একটু আগে প্রমাণ করলাম এফ অফ এক্স এন, এই সিকোয়েন্স সেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা কনভার্জেস টু এক্স নট পয়েন্ট, এফ অফ এক্স নট, জাস্ট ইমেজটা লিখলাম, এইটার ইমেজ এটা। এক্সটা একটু সুন্দর করে লিখি, এক্স নট। এখন আবার আমরা বলবো উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদের প্রমাণ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদের প্রমাণ করতে হবে যে f is continuous, f is continuous at x naught। দেখেন ভাই, এই যে f যদি কন্টিনিউয়াস হয় কোন একটা পয়েন্ট x নটে, তাহলে আমরা এটা পাই, x n সিকোয়েন্সটা কনভার্জেস হয় x নটে, তাহলে এটার ইমেজটা হচ্ছে এটা। বাট f যদি কন্টিনিউয়াস না হয়, তাহলে কি আমরা এই কন্ডিশনটা পাবো, উপরেরটা পাবো না। তাহলে আমরা যেটা করব, যে ফার্স্ট ধরে নেব এটা প্রমাণ করার জন্য যে f ফাংশনটা কন্টিনিউয়াস নয়। তাহলে ধরি লেট, যদি সম্ভব হয় ধরি, বাংলাতে ইফ পসিবল লিখবেন, যদি সম্ভব হয় ধরি, যদি সম্ভব হয় এফ অবিচ্ছিন্ন নয়, এফ অবিচ্ছিন্ন ফাংশন নয়, এফ ইজ নট, এফ বলতে ফাংশনটাকে মিন করছি, ইজ নট কন্টিনিউয়াস, CONT কন্টিনিউয়াস অ্যাট এক্স নট, এফ ফাংশনটা এক্স নট পয়েন্টে কন্টিনিউয়াস নয়। আমরা প্রমাণ করব কন্টিনিউয়াস, বাট প্রথমে ধরছি যেটা কন্টিনিউয়াস নয়। দেন কন্টিনিউয়াস নয় ধরে যদি আমরা এটা না পাই, তবেই তো বুঝবো যে এটা কন্টিনিউয়াস ছিল। বুঝতে পারলাম? ব্যাপারটা হচ্ছে এমন, ধরেন আপনি আজকে পড়তে বসছেন কিনা এটা পরীক্ষা করব।
তো সত্যি সত্যি আপনি পড়তে বসছেন মানে এখন টিউটোরিয়াল দেখছেন কিংবা নোট করছেন, তাহলে ভাই একটু ব্যাপারটা বলি। মানে বিভিন্ন প্রবলেম এমন করে লেখা থাকে, আমরা কনভার্সলি পার্ট দেখে আমরা এই কাজটা করি আর কি। ধরেন আপনি আজকে পড়তে বসছেন মানে হচ্ছে টিউটোরিয়াল দেখেছেন 1 নম্বর এবং নোট করছেন, টেকিং নোটস। আপনি এটা পড়তে বসেছেন। আর যদি পড়তে না বসেন না, তাহলে কি করবেন না ভাই, টিউটোরিয়ালও দেখবেন না এবং নোটও করবেন না। এখন আপনি বাস্তবে কিন্তু পড়তে বসেছেন। এখন আপনি পড়তে বসেছেন এটা আমরা প্রমাণ করব যে এভাবে, যে ধরে নেব লেট পড়তে বসেননি, পড়তে বসেননি। আর পড়তে না বসলে আপনার কন্ডিশন কি হওয়ার কথা, পড়তে না বসলে আপনি টিউটোরিয়াল দেখবেন না, এবং পড়তে না বসলে আপনি নোটও করবেন না। বাট আমরা প্রমাণ করতে গিয়ে দেখছি, আমরা প্রথম ধরে নিলাম যে আপনি পড়তে বসেননি, দেন আমরা প্রমাণ করতে গিয়ে দেখছি যে আপনি পড়তে বসেছেন, আবার নোটও তৈরি করেছেন। তাহলে কি হলো ভাই, এই যে দুটো কন্ডিশন, টিউটোরিয়াল দেখেন নাই, নোট করেন নাই, এর সাথে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না, অপোজিট। তাহলে আমরা বলবো যে আপনি পড়তে বসেছেন। ঠিক তেমনি এখানে আমরা এই এফ ফাংশনটাকে ধরে নিলাম যে নট কন্টিনিউয়াস, দেন নট কন্টিনিউয়াস হওয়ার জন্য কন্ডিশনটা কি ভাই, যা হওয়ার কথা তার সাথে অপোজিট যদি আমরা পেয়ে যাই, তখন সেটাকে বলবো এটা হচ্ছে কন্টিনিউয়াস। এতটুকুই বুঝাতে পারলাম, আল্লাহ জানে বুঝাতে পারলাম কিনা, তাই আমি এখন করি প্রবলেমটা। ওকে, তাহলে কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস না হয়, তাহলে therefore there exists একটা এপসাইলন থাকবে। আমরা ভাই কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার জন্য যে ডেফিনিশন, অর্থাৎ প্রথমে যেটা ইউজ করলাম এজ এটা জাস্ট অপোজিট ধরবো। আমরা এখানে ইপসিলন ধরেছিলাম তো, তাহলে এখন একটু আলাদা করি, তাহলে এখন ইপসিলন নট ধরি, তাহলে একটু ভালো হবে। ধরলাম দেয়ার এক্সিস্ট একটা ইপসিলন থাকবে, ইপসিলন নট গ্রেটার দ্যান 0 হবে, এবং এটার জন্য ফর হুইচ, এটার জন্য তো আমরা ইপসিলন পাবো তাই না, সরি এটার জন্য আমরা ডেল পাবো। আর ডেফিনেশন অনুসারে এই যে দেখেন আমাদের ইপসিলন আছে, এটার জন্য আমরা ডেল পাই, ডেল। সেহেতু আমরা এক্ষেত্রে একটা ইপসিলন নিলাম, ইপসিলন নট গ্রেটার দ্যান 0, ওখানে যেহেতু ইপসিলন ইউজ করেছি সেখানে ইপসিলন নট ইউজ করলাম, গ্রেটার দ্যান 0, এটার জন্য ফর হুইচ নো ডেল্টা, নো ডেল ওয়ার্কস। এটার জন্য আমরা যে ডেল গুলো পাবো সেগুলো মোটেই কাজ করবে না, অর্থাৎ ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে না। কোন কন্ডিশন, আমাদের কন্টিনিউয়াস হওয়ার যে কন্ডিশন, এটাকে স্যাটিসফাই করবে না। কথাটা এখানে লিখলাম যে আমরা ফর হুইচ নো ডেল ওয়ার্কস। তাহলে এই ডেলের ভ্যালুগুলো অনেক কিছু হতে পারে। ধরেন ফর ডেল ইকুয়ালস টু 1, আপনি লিখবেন ডেল ইকুয়ালস টু 1 এর জন্য দেয়ার এক্সিস্ট, ডেল ইকুয়ালস টু 1 এর জন্য ধরেন আমরা একটা পয়েন্ট পেলাম x1, ফিগারটা নতুন করে ড্র না করি, এখানে দেখাই দিই। এই যে ডেল ইকুয়ালস টু 1 এর জন্য আমরা x1 একটা পয়েন্ট পাইলাম x এর ভিতরে, দেন বলবো দেয়ার এক্সিস্ট x1 একটা পয়েন্ট পাবো belongs to capital X, x এর ভিতরে, then such that যেন আমাদের ওই ডেফিনেশনটা লিখবো যে ডিস্টেন্স অফ x1 এবং x0 সেন্টার হতে ওই x1 পয়েন্টের মধ্যে দূরত্ব, এটা ডিস্টেন্স অফ কন্টিনিউয়াস ফাংশন, দ্যাট আর লেস দেন ডেল হবে। এবং এটা ইমপ্লাই করছিল কি ভাই, এটা ইমপ্লাই করে এমন করে d ড্যাশ দেন f অফ x1 f অফ x0, এটা ইমপ্লাই করে। বাট এক্ষেত্রে প্রবলেমটা হলো যেটা ইমপ্লাই করবে না, কারণ আমাদের এই ডেলটা ওয়ার্ক করে না, এখানে কাজ করে না। কিন্তু d ড্যাশ এটার ইমেজ f অফ x1 এর ইমেজ হচ্ছে f অফ x1, x1 এর ইমেজ f অফ x1, x0 এটার ইমেজ হচ্ছে f অফ x0। এটা আমাদের হওয়া উচিত ছিল লেস দ্যান ইপসাইলন, বাট লেস দ্যান ইপসাইলন হয় না, এটা হয়ে যায় গ্রেটার দ্যান অর ইকুয়াল ইপসাইলন।
তাহলে কি হলো ভাই, এটা স্যাটিসফাই করলো না ওই ওই কন্ডিশনকে। তাই যদি আমরা আরো একটা, ধরেন এই 1 নিয়ে কাজ করলো না, তখন ডেলের ভ্যালু আরেকটা পুট করলাম, ফর ডেল ইকুয়ালস টু হাফ নিলাম, তখন একইভাবে লিখতে পারবো দেন দেয়ার এক্সিস্ট একটা x2 পয়েন্ট পাবো ওই x এর ভেতরে। একটা দেখাই কোথায় পেলাম, এই যে x2 একটা পয়েন্ট পেলাম x এর ভেতরে। দেন এটার জন্য কন্টিনিউ নিয়ে আসার ওই ডেফিনেশন লিখবো সাচ দ্যাট যেন d as a x2 x0 less than delta, সরি আমরা এখানে ডেল লিখেছি কেন, ডেল হবে না ভাই, কারণ এখানে যেহেতু আমরা এই যে দেখেন ডেলের ভ্যালু 1 পুট করেছি সেহেতু এটা হলো 1, আর যেহেতু আমরা ইপসাইলন নিয়েছিলাম ইপসাইলন নট সেহেতু এটা ইপসাইলন নট। এটা ঠিক আছে, ওকে, ডেলের জায়গাতে জাস্ট আমরা পুট করে দেবো। এবার আমরা ডেল সমান নিয়েছি হাফ, বাই ঝোঁকে চলে গেছিলাম ভাই, একটু দেখে নিন, ওকে, বাট t dash f of x2 f of x0 greater than or equal epsilon not। তাহলে এটা তাহলে আমরা ইন জেনারেল লিখতে পারি সাধারণভাবে for del equals to 1 upon n, এরপর দেখেন 1 এর পর 2 3 করে n পর্যন্ত চলতে পারে, there exist xn belongs to capital X such that d x subscript n, x0 less than 1 upon n, but কিন্তু d dash f of xn, f of x0 এটা হবে greater than or equal epsilon not। এখন আমরা দেখেন ভাই এই যে এটুক কি মিন করছে, এটা মিন করছে যে এই যে দেখেন n এর ভ্যালু যদি অনেক বড় হয়ে যায় তো 1 কে অনেক বড় একটা ভ্যালু দ্বারা ডিভাইড করলে এটা 0 হয়ে যায়। আর মিন কি ভাই, এই ডিসটেন্সটা শূন্য হচ্ছে, এই যে x0 হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে অন্য একটা পয়েন্ট। ফিগারটা একটু ড্র করে দেখাই, এই ফিগারটা আমরা এখানে ড্র করছি, এই যে আমাদের x0 এটা হচ্ছে সেন্টার আর এই যে xn এটা হচ্ছে একটা পয়েন্ট ধরেন এখানে আছে। তাহলে x0 এবং xn এর মধ্যে দূরত্ব যদি শূন্যর কাছাকাছি হয়ে যায় তখন কি হবে, xnet ধর এই x0 টা কোথায় আসবে ভাই, xn টা চলে আসবে x0 এর কাছে, অর্থাৎ xn ডাইভারজেস টু x0 বা অ্যাপ্রোচ টু x0, সেহেতু আমরা বলতে পারবো এটা কনভার্জেন্স সিকোয়েন্সের যে ফর্মুলা সেটাকে স্যাটিসফাই করছে। তো এটুকু সমান লিখতে পারবো দেয়ারফর জাস্ট এই অংশটুকু, তাহলে এটা কনভার্জেন্সের ফর্মুলা স্যাটিসফাই করছে এই অংশটুকু, সেহেতু লিখতে পারবো xn সিকোয়েন্স কনভার্জেস টু x0, বাট দেখেন এক্ষেত্রে কি এই অংশটুকু আমাদের কনভার্জেন্স সিকোয়েন্সের ফর্মুলা বা ডেফিনেশনটাকে স্যাটিসফাই করছে? মোটেও করছে না। এখানে লেস দ্যান ইপসাইলন হতো, বা এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল ইপসাইলন, এখানে লেস দ্যান ইপসাইলন হতো, তবে এই অংশটুকু আমাদের কনভার্জেন্স সিকোয়েন্সের ডেফিনেশনটাকে স্যাটিসফাই করতো, বাট এখানে হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল ইপসাইলন নট, সেহেতু এটা আমরা লিখতে পারবো f of xn converges to does not converges, সেহেতু আমরা কেটে দেবো does not converges to f of x0। দেখেন আমরা ধরেছিলাম যে যদি এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, কোথায়, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় f is continuous at x0, তবে আমরা এটা পাবো xn converges to x0 এবং f of xn converges to f of x0। বাট আমরা যখন ধরলাম যে f of x not
সরি এফ অফ এক্স ইজ নট কন্টিনিউয়াস, যখন আমরা ধরলাম যে এফটা কন্টিনিউয়াস নয়, তখন আমরা ফাইনালি পাইলাম যে এই যে দেখেন এটা কনভার্জ করছে না, সেহেতু আমরা বলে দিতে পারবো therefore f is continuous at point x naught। নেক্সট পেজে লিখে দিই therefore আমরা বলতে পারবো f is, f বলতে এই ফাংশনটাকে বোঝাচ্ছি, f is continuous at x naught, x naught বিন্দুতে f ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন। আমাদের অনলি ইফ পার্টটা কমপ্লিট হয়ে গেল ভাই, এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।